আসসালামু আলাইকুম। ইপিক ট্রেডার চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 17ই মার্চ, 17ই মার্চ, হ্যাঁ 17ই মার্চ। তো আজকে আমরা ওটিসি নিয়ে কথা বলবো প্রতিদিনের মতোই। আচ্ছা, আপনারা যদি আমার ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। ওকে, আর আপনারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নেই, হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে থাকবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে সবাই ওপেনলি এখানে কথা বলতে পারে, কে কি করতেছে, কোথায় কি করতেছে, কিভাবে কি কাজ করতেছে, তো সব কিছু হচ্ছে এখানে আপনারা ডিটেলস আলোচনা করতে পারবেন। এই জন্য একটা অ্যাজ এ বিগিনার হিসাবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকাটা ভালো। আমার মনে হয় যে এটাই একমাত্র ওপেন হোয়াটসঅ্যাপ গ্রুপ, এছাড়া কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ বা বলে যাই হোক কোথাও ওপেন পাবেন না। আপনারা একটা প্রবলেমে পড়লে যে সমাধান নেবেন সেরকম কোনো স্থান নাই দেখে আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা। আচ্ছা, ওটিসি 97% ভালো একটা পার্সেন্টেজ দিচ্ছে। এখান থেকে আমরা দেখি যে মার্কেট কি বলতেছে। মার্কেট কি করলো, একটা গ্যাপ দিল না? মার্কেট গ্যাপ দিল মানে হচ্ছে বলতেছে যে ভাই ট্রেড নিও না। তো মার্কেট যেহেতু গ্যাপ দিছে এবং দেখি দুইটা রেডের পর একটা গ্রিন এখানে একটা আছে, কিন্তু গ্যাপের কারণে চেঞ্জ হতে পারে। হ্যাঁ, বলতে বলতে কাহিনী শেষ। যা নেক্সট ক্যান্ডেলে যাই, ঘুরে আসি। এখান থেকে মার্কেট বোঝা যাচ্ছে না যে মার্কেট কি করবে। পেয়ার চেঞ্জ করি। মার্কেটে গ্যাপ বেশি চলতেছে, গ্যাপ বেশি চলতে কিছু প্রবলেম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ট্রেডটা নেওয়ার সময় ডিস্টার্ব হয়ে গেল না? এই ট্রেডটা এখানে নিতে পারতাম, আমি শিওর ছিলাম আপে যাবে, কিন্তু এই অ্যামাউন্ট গুছাতে গুছাতে একটু ওকে জায়গা মতো পড়ছে, একদম পারফেক্ট জায়গায় পড়ছে। আশা করি দেখা যাক কি হয়, ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। নেক্সট কেন রেড হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু যদি সে গ্রিনও হয়, গ্রিন হবে না, গ্রিন হলে তো উইন দেবে কীভাবে, তাকে রেড হতে হবে। সেইটুক ধাক্কা না দিলেও পারতো, এই ধাক্কাটুক দিছে কেন জানেন? লাস্টের এইটুক, এই গ্যাপটার কারণে। যাই হোক, সেটা কোনো বিষয় না, আমরা দেখি যে মার্কেট কি করে। কোনো বেনিফিট নেই উপর থেকে আমরা আবারও ট্রেড নিয়ে নিই, কারণ এই ক্যান্ডেলটা রেডের ক্লোজিং হবে শিওর। তাহলে আমরা প্রফিট কেন ছাড়বো? আমরা প্রফিট কেন ছাড়বো? প্রফিট ছাড়ার লোক তো আমরা না। প্রয়োজনে আমরা এইখানে আরও দুই চারটি ট্রেড নেই, কারণ মার্কেটের নিচেই ক্লোজিং দেবে। আচ্ছা, আমরা কি এখন তো আর টুইং এখানে ওইটা উঠে না, এই জন্য আমরা একটু এখানে নজর দিই। আমরা এখানে 4টা ট্রেড 9টা ট্রেড নিচে দেখেন, 9টা ব্যালেন্স দেখেন, এখানে দেখেন, কারণ আমি এখানে শিওর ছিলাম যে এই ক্যান্ডেলটা রেডে তার ক্লোজিং দিতে হবে, কারণ এখানে রেডে ক্লোজিং দেওয়ার পিছনে সে অনেক কিছু মিন করছে, অনেক কিছু বুঝাইছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই যে এই ক্যান্ডেল গ্রিন হয়ে আমাকে লস দেবে, এই ধরনের চিন্তা ভাবনা করবেন না। এই চিন্তা ভাবনা থেকে নিজেকে নিরাপদ দূরত্বে রাখেন। দেখা যাক কি করে, টেনশন নিয়েন না। টেনশন নেবেন মার্কেট খেয়ে দেবে, একদম খেয়ে দেবে। টেনশন নেবেন না। যেখানে আমরা মোটামুটি কনফার্ম হবো যে না এখানে আমাদের প্রফিট হতে পারে, সেখানে আমরা আমাদের ব্যালেন্সের কিছু অংশ আমরা রিস্ক নেব, যেখানে আমরা কনফার্ম থাকবো। যেমন এখান থেকে আমার কনফার্মেশন ছিল যে মার্কেট নিচে নামবে। এখন মার্কেট আস্তে আস্তে উপরে উঠুক, এইখানে আসুক, সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হচ্ছে আসলে আমরা যেটা করলাম সেটা ঠিক করলাম কিনা। এখন আপনি এখানে কয়টা জিনিস দেখবেন, দেখার কোনো শেষ নেই। তারপর আমি যতটুক বুঝানোর ততটুক বুঝাই যে মার্কেট কিভাবে চলে, এটা আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু হয়তো আপনারা কেউ কেউ নিচ্ছেন, কেউ কেউ নিচ্ছেন না। কারণ মার্কেটে অনেক কিছু আমাদের ফলো করে চলতে হয়, অনেক কিছুই। এইখানে আমরা যে কয়টা বিষয় ফলো করছি, তারপরে আমরা কনফার্মেশন হয়েছি, তারপরে ট্রেড দিচ্ছি। এখন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এরপরে যদি আপনারা শিখতে না পারেন তাহলে তো আমাদের হাতে কিছু করার থাকবে না।
লজিক নিয়ে এখন কথা বলি। লজিকটা হচ্ছে, দেখেন মার্কেট কিভাবে প্রথমে চলে আসছে। আমি বেশ কয়েকটা লজিকের উপরে শিওর হয়েই আমি ট্রেড নিছি, কারণ আমি আগেও বলছি যে টাকার দাম আপনার কাছেও আছে, আমার কাছেও আছে। আমি সারাদিনে কিন্তু এই অ্যাকাউন্টে ট্রেড করি নাই, এই আপনাদের এখানে করার পরে 9টা ট্রেড করছি। এই হচ্ছে 20টা 42, আই মিন 8টা 42 ক্যান্ডেল চলতেছে, মানে 8টা 40-এর ক্যান্ডেল আমি ট্রেড নিয়েছিলাম এখান থেকে ডাউনে। তো সেইখান থেকে আমরা এখন ডাউনেরটা বুঝে নিচ্ছি যে ডাউনটা আমরা কিভাবে নিলাম। ডাউনের ক্যান্ডেলটা হয়েছিল 8টা 40-এ আর ইউএসডি পিকেআর। তো এইগুলা অবশ্যই মিলাই দেখবেন, মার্কেট মিলালে হয় কি ধারণা বাড়ে। আসলে লজিক সম্পর্কে আমরা আলোচনা করি। তো যখন আসছে মার্কেট, এগুলো তো আমার সারাদিনই দেখা মুখস্থ। আচ্ছা, ফার্স্ট হচ্ছে মার্কেট 2টা রেট দিছে, মার্কেট 2টা রেট দিছে, খেয়াল করেন। রেড 2টা রেডের পরে মার্কেট কি করছে, একটা গ্রিন দিছে। এখানে আমি শিওর ছিলাম মার্কেট আপে যাবে, বাট এটা আমার ওই অ্যামাউন্ট ঠিক করতে করতে মার্কেট আপে চলে গেছে। দুঃখের কোনো কারণ নেই, আপে সে যেতেই পারে। যদিও আপনি এই সিঙ্গেল লজিকের উপরে বেস করে ট্রেড নিলে আপনার লসের সংখ্যা বাড়বে। আমি আবারও বলি, মানে মার্কেট মিলাবেন, ট্রেড নেবেন, কিন্তু সিঙ্গেল কোনো লজিকের উপরে যদি আপনি বেস করে ট্রেড নেন তাহলে আপনার লসের সংখ্যা বাড়ার সম্ভাবনা বেশি, যেটা সত্য কথা। কারণ সিঙ্গেল লজিক কখনো দুর্বল থাকে। আপনাকে লজিক থাকতে হবে মিনিমাম 3টা লজিকের উপরে বেস করে আপনি এখানে ট্রেড প্লেস করতে পারবেন। যেমন আমি আপনাকে বুঝাই, এই ক্যান্ডেল যখন আপে গেছে, আমি এইখান থেকে ডাউনে প্রেস করছি, জায়গাটা মার্ক করেন 20টা 38-56, আই মিন 8টা 38-56 সেকেন্ডের ক্যান্ডেল অথবা 39-এর ক্যান্ডেল এইটা। তো এই ক্যান্ডেল যখন এইখানে আসছে, আমি ঠিক একে ডাউনে প্রেস করছি। আমার লজিক কি ছিল, আমি 3টা লজিক দেখছি, 3টা লজিকের উপর আমি শিওর হয়ে তারপর আবার ডাউনে দিছি, আবার ডাউনে দিছি, আবার ডাউনে দিছি। ফার্স্ট লজিক, ডাবল রেড গ্রিন, ডাবল রেড গ্রিন। আমি আপে ট্রেড নিতে পারি নাই, আমি আমার অ্যাকাউন্ট ঠিক করতে গিয়ে শেষ টাইম। ওকে, ডাবল রেড গ্রিন, তারপর কি করছে মার্কেট রেড দিছে, ডাবল রেড গ্রিন, তারপর মার্কেট রেড দিবে, মোটামুটি একটা কনফার্মেশন আমার হাতে ছিল। এখান থেকে আমি যেটা শিখে আসছি, ওকে মার্কেট আমি ডাউনে প্রেস করছি। মার্কেট যখন আমি ডাউনে প্রেস করছি তখন আমার হাতে কি ছিল, আমি এইখান থেকে ডাউনে প্রেস করছি। তো ক্যান্ডেল, এই যে আমার মাউসের দিকে দেখবেন, মাউসটা প্রয়োজনে জুম করে দেখবেন, যখন ক্যান্ডেল এই উপরে আসছে তখন আমি ডাউনে দিছি, তখনও আমি ডাউনে প্রেস করছি। কারণ এখন বলতে পারেন এখান থেকে মার্কেট আপে যেতেই পারতো। হ্যাঁ, মার্কেট আপে যেতেই পারতো, মার্কেট যে আপে যেতে পারতো না তেমন না, মার্কেট যেতে পারতো। কিন্তু ওই যে আমি 3টা লজিক আমি এক করছি। আমি কিন্তু এই ক্যান্ডেল হওয়ার আগে এই ক্যান্ডেল ফলো করছি, এই ক্যান্ডেল হওয়ার আগে, মানে এই রেড ক্যান্ডেল হওয়ার আগে আমি ট্রেড প্লেস করছি, সেটা তো খেয়াল করছেন। আচ্ছা, তাহলে এইখানে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমি এইখান থেকে ডাউনে দিছি। তো আমার প্রশ্ন হচ্ছে এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা বরাবর হওয়ার কথা ছিল লজিক অনুযায়ী, এই জন্য আমি এখানে দিছি। কিন্তু ক্যান্ডেলটা এইটুক জায়গা বড় হয়েছে, কতটুক জায়গা, এইটুক জায়গা। এই জায়গাটুক কি জানেন, এই যে জায়গাটুক দেখতেছেন আমার মাউস থেকে উপরে গ্রিন, এই জায়গাটা হচ্ছে এই গ্যাপটা সে এইখান থেকে ফিল আপ করছে, সেই জন্য এইটা এতটুকু বড় হয়েছে, না হলে সে এই বরাবর ক্লোজিং টানতো। এটা হচ্ছে লজিক অনুযায়ী, এটা হচ্ছে মার্কেটের অ্যালগরিদম অনুযায়ী সে এইখানেই থামতো, এই জন্য আমি ডাউনে দিছি। কিন্তু সে কি করলো, সে এই গ্যাপটা পূরণ করার জন্য বড় হলো। আচ্ছা, সে বড় হোক, সমস্যা নেই, আমি ডাউনে প্রেস করছি। তো যখন আমি ডাউনে প্রেস করছি, ক্যান্ডেল যখন গ্রিন হতে যাচ্ছিল তখনও তো আমি ডাউনেই দিছি। এইখানে আমার ওভারশিওর ছিল যে মার্কেট ডাউনে যাবে। ওভারশিওরটা কিভাবে হলাম, ওভারশিওরটা হলাম যখন মার্কেট এইখানেও আবার গ্যাপ দিছে, যখন মার্কেট, আমি এটাকে এইভাবে দেখে গ্যাপটা আপনারা বুঝতে পারবেন, যখন মার্কেট এইখানেও আবার গ্যাপ দিছে, যখন দেখছি তারপরে উপরে গেছে, তার মানে মার্কেট এই ক্যান্ডেল ডাউনেই আসবে, এই ক্যান্ডেলটা ডাউনেই আসবে। কারণ এই সেম রিজনটা মার্কেট এইখানেও গ্যাপে কইরে আসছে, এই একই রিজন মার্কেট এইখানেও ফলো করছে, তার মানে মার্কেট ডাউনে আসতে বাধ্য। তো একটা ট্রেড নিয়েছি আমি, একটা ট্রেড নেওয়ার মধ্যে আমার টোটাল ট্রেডিং টাইমের মধ্যে আমি কতগুলো জিনিস একবারে ফোকাস করছি। আবার এটাকে সহজ করেও দেখা যায়,
একেবারে, কারণ আপনি যদি এই জিনিসগুলো জানেন যে এইটা আমাকে ফোকাস করতে হবে, তাহলে আপনার জন্য সহজ। যে এর আগে 3টা ক্যান্ডেল এরকম ছিল, এরপরে এটা ছিল, এরপরে এটা ছিল, তাহলে তো মার্কেট এরকম নামবে, এটা সহজ। আর আপনি যদি না জানেন, আপনার সামনে শুধু রেড আর গ্রিন, রেড আর গ্রিন, এটা হচ্ছে আমাদের মেন প্রবলেম। তো এক ভাই জিজ্ঞেস করছে যে নতুনদের ক্ষেত্রে আসলে কি যেন জিজ্ঞেস করছিল, একটু ওয়েট করেন, আমি সব কিছুই বুঝাই দিচ্ছি। এক ভাই বলছিল, ভাই আমরা নতুনরা ট্রেড করার সময় কি কি বিষয় খেয়াল রাখবো ভিডিওতে এগুলা নিয়ে একটু কথা বলবেন। আচ্ছা, যারা নতুন আছেন তারা সবার আগে হচ্ছে লোভ করবেন না। আমি আসছি মার্কেটে ট্রেড করছি, 9টা ট্রেড নিছি, 9টা উইন হয়েছি, এই দেখে যদি আপনি এখন লোভ করতে যান তাহলে আপনি মারা যাবেন। কারণ আমি এখন আসি না মার্কেটে, আমি মার্কেটে আসছি আরও 4 বছর আগে, তারপরে আজকে আমি এই অবস্থানে আসছি। তো এই জায়গাতে দেখতেছেন যে আরও বেটার পারফরমেন্স, তারা আরও আগে মার্কেটে আসছে, তারা আরও পরিশ্রম করে। যে যত বেশি হার্ডলি পরিশ্রম করতেছে সে হার্ডলি সাকসেস হচ্ছে, শুধুমাত্র ওই ব্যক্তিরা বাদে যারা সিগন্যাল প্রোভাইড করে। আমি তাদেরকে কোনো গুণার মধ্যে রাখতেছি না, তারা ছাড়া যারা আছেন তারা যথেষ্ট পরিশ্রম করে এই পর্যন্ত আসছে। তো আপনাকেও সেই পরিশ্রম করতে পারেন। পরিশ্রম বলতে হাড় ভাঙা পরিশ্রম না, পরিশ্রম বলতে এইটা না যে আপনি নিয়ম ছাড়া পরিশ্রম করবেন। আপনি পরিশ্রম করবেন ওইটাই যেটা আপনার নিয়মের মধ্যে থাকতে হবে, যে হ্যাঁ মার্কেট এইগুলো ফলো করতেছে, আমি এগুলোর মধ্যেই থাকবে। এখন আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মার্কেটের সামনে বসে আছেন, খুব পরিশ্রম, খাওয়া নাই দাওয়া নাই, কি দেখতেছেন মার্কেটে? রেড গ্রিন, রেড গ্রিন, তাহলে তাহলে রেড আসবে, উইন হবেই, দিলাম ট্রেড, লস। ওইভাবে না, লজিক আমাদের দেখতে হবে যে একটা মার্কেট আমাদের কিভাবে চলছে, এই ক্যান্ডেলটা কেন বড় হয়েছে, এই ক্যান্ডেলটা এইখান থেকে এতখানি বড় কেন হয়েছে, কারণ বড় হয়েছে মার্কেট এখানে অফ হয়েছিল, তারপরে মার্কেট অন হয়েছে, এই জন্য ক্যান্ডেল বড় হয়েছে। ওকে, তাহলে এখন আসি এইখানে এরকম ডোজি কেন হলো, এই ডোজির ভাষা কি, এই ডোজির ভাষা কি, এই ডোজির ভাষা কি। এইগুলো আমাদের আস্তে আস্তে মাথায় যখন থাকবে, তখন আমরা প্রপারলি একটা নিজেকে ট্রেডার হিসেবে ধরতে পারবো এবং সহজে আমরা ট্রেডিংটাকে আয়ত্ত করতে পারবো। আর আমরা যদি সিগন্যালের অপেক্ষায় থাকি, তাহলে কিছুদিন পরেই মনের মধ্যে প্রশ্ন আসবে, ট্রেডিং হারাম নাকি হালাল। যতদিন আপনি প্রফিটে থাকবেন ততদিন আপনার এই প্রশ্ন আসবেন না। যখন আপনি সিগন্যাল নিয়ে বাস খাবেন, তারপরে আপনি ফেসবুকে পোস্ট দিবেন, তার আগে না। দেখেন, ট্রেডিং 100% হালাল না, 100% হারাম না। কারণ কি, হারাম কোন ব্যক্তির জন্য? ওই ব্যক্তির জন্য হারাম যে ব্যক্তি এটা নিয়ে জুয়া খেলতেছে। যে ব্যক্তি এইখানে একটা রেড দিছে, ওই আরেকজনে বলছে যে এই বলে 6 হবে, সেও এই বলে 6 মারছে, ওদের জন্য 100% হারাম। কারণ কি, সে জুয়া খেলতে বসছে। আর আপনি যদি টোটাল মার্কেটটাকে নিয়ে পড়াশোনা করেন, এই মার্কেটটা নিয়ে জানেন যে মার্কেট কি বলতেছে, এই একটা ক্যান্ডেলের ভাষা কি, এই ক্যান্ডেলটার পরে 100% না 98% ক্যান্ডেল আমাদের গ্রিন হয়। আমি এইটা বলে দিলাম, এই ধরনের ক্যান্ডেল যখন দেখবেন 98% ক্যান্ডেল গ্রিন হবে, এটা ক্যান্ডেলের ভাষা, ক্যান্ডেলের অ্যালগোরিদম। এখন আপনি এইটা না পড়ে, আপনাকে কেউ একজন বলছে যে এখান থেকে মার্কেট ডাউনে যাবে, আপনি ডাউনে দিচ্ছেন, পুরো সিগন্যাল, আপনি হারামের পথে আছেন। কারণ আপনি লোভে পড়ে এখানে আসছেন। আর আমরা যতটুকু ইনকাম করি ভাই, যে কোটি 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 তো না, কিন্তু যতটুকু করি এটা নিয়ে জানতেছি, এটা নিয়ে আরও গবেষণা করতেছি, আসলে মার্কেট আরও কি বলতেছে, কতটুকু বেটার আরও জানা যায়। 1 মিনিটের মধ্যে বা 2 মিনিটের মধ্যে আসলাম, আসার পরে 9টা ট্রেড নিলাম, 9টা উইন, কিন্তু কারো কোনো সিগন্যাল ছাড়া, কারো কোনো ছাড়া, নিজের তারপরও সকাল 11টা থেকে রাত 12টা পর্যন্ত আমি মার্কেটে বসে থাকি, জানার জন্য যে মার্কেট কিভাবে চলে, মার্কেটটা আসলে কিভাবে চলে। তো এই হচ্ছে বিষয়। তেমন